নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ ইমিডিয়েটলি শুরু হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তার আগে বলে রাখি, এই ১০০ দিনের কাজের আগে বেশ কিছু টাস্ক অর্থাৎ কাজ কিন্তু অলরেডি ব্লক লেভেল থেকে গ্রাম পঞ্চায়েতকে করার জন্য বলা হচ্ছে। যেই কাজগুলো অলরেডি আগে অর্ডার এসেছিল ডিস্ট্রিক্ট এবং ব্লকের কাছে, এবং সেই ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতকেও কিন্তু করার কথা বলা হয়েছিল। যেটা হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে জব কার্ড, কেওয়াইসি, আধার সিডিং এবং আধার অথেন্টিকেশন। এই সংক্রান্ত বিষয়ে গ্রাম পঞ্চায়েত অলরেডি অনেক রকম স্টেপ তারা কিন্তু নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এসআইআর সেই কাজে বিভিন্ন স্টাফদের এঙ্গেজ করার ফলে এই কেওয়াইসির কাজটি কিন্তু পরবর্তীতে থমকে যায়। বেশ কিছু জায়গায় কিছু স্টাফ কাজ করেছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু স্টাফের এঙ্গেজমেন্টের কারণে কিন্তু সেই কেওয়াইসি আর সম্পন্ন করা যায়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি দেখা যায়, তাহলে পরে দেখা যাচ্ছে যে প্রায় 70% কাছাকাছি কেওয়াইসি হয়ে আছে, কিন্তু বাদ বাকি যে জব কার্ড গুলো আছে সেগুলোর কিন্তু এখনো পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হয়নি। এই সংক্রান্ত বিষয়ে একটি চিঠি এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, অর্থাৎ উম, যে গ্রাম উন্নয়ন দপ্তর আছে সেখান থেকে। তারপরে সেই পশ্চিমবঙ্গ সরকার সেই অর্ডারের ভিত্তিতে একটি অর্ডার করে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকে সেই অর্ডার দেওয়া হয় এবং বলা হয় যে তাড়াতাড়ি এই কেওয়াইসি গুলো কমপ্লিট করতে হবে। কিন্তু একটা ডেডলাইন পার হয়ে গেলে পরেও কিন্তু সেটা 100% কেওয়াইসি না হওয়াতে পরবর্তীতে তারা আবার একটি চিঠি করে এবং সেখানে কিন্তু একদম টাইমলাইন বেঁধে দেওয়া হয়, এবং উইকলি কিন্তু তারা রিপোর্টও চেয়ে পাঠায় যে কতগুলো হলো, কোন কোন কেসগুলো হলো এবং কি কারণের জন্য কেওয়াইসি কমপ্লিট করা যাচ্ছে না, সমস্ত বিষয় কিন্তু তারা রিপোর্ট চেয়ে পাঠায়। কিন্তু পরবর্তীতে এসআইআর, তারপরে ইলেকশন গেল, আপনারা জানেন। এখন নতুন সরকার এসেছে, তারপরে কিন্তু তোড়জোড় শুরু হবে এই ১০০ দিন কাজ শুরু করার জন্য। এবার যে অর্ডারটি এসেছিল, সেই অর্ডারটার ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটু অর্ডার করা হয় ৯/২/২০২৬, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে একটু অর্ডার করা হয়, যেখানে বলা হয়েছে যে কমপ্লিশন অফ কেওয়াইসি, আধার অথেন্টিকেশন অ্যান্ড আধার সিডিং অফ ওয়ার্কার্স আন্ডার এমজিএনআরজিএস। আপনারা জানেন, একটি জব কার্ডে যদি ৫ জনের নাম থাকে, তারপর ৫ জনকেই কিন্তু কেওয়াইসি করতে হবে। যদি কেউ কেওয়াইসি না করে, তাহলে পরে কেন সে কেওয়াইসি করছে না, কি প্রবলেম আছে, সেটা একটা ফরম্যাটও নিচে দেখাচ্ছি আপনাদের। সেই ভিত্তিতে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একদম ধরে ধরে অ্যানালাইসিস করে তার আইডেন্টিফিকেশন করা হবে যে কেন সে কেওয়াইসি কমপ্লিট করলো না। আপনারা জানেন, গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত স্টাফ রয়েছে, বিশেষ করে জিআরএস, তারপরে তার সাথে ভিএলএ, এইচটিপি, কোথাও সেক্রেটারি বা সহায়কও কিন্তু এই কেওয়াইসির কাজে তারা হেল্প করেছেন। কারণ এই কেওয়াইসি কমপ্লিট করার জন্য একটা অ্যাপ আছে, যেটাকে এনএমএমএস বলা হচ্ছে। সেই অ্যাপটি ডাউনলোড করে তারপরে কিন্তু মোবাইলের মাধ্যমে ছবি নিয়ে, অর্থাৎ ফেস আইডেন্টিফিকেশন করা হয় আধার ভিত্তিতে। তারপরে কিন্তু সেটা কমপ্লিট হয়, যেটার ভিত্তিতে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হবে। তো সেই যে রিপোর্ট বলা হয়েছে, সেটা এই ফরম্যাটে রিপোর্টও চাওয়া হয়েছে যে কতজন অ্যাক্টিভ জব কার্ড হোল্ডার আছে, কে কে কেওয়াইসি কমপ্লিট করেছে, কে করেনি, কেন করেনি, তার রিজন কিন্তু দিতে বলা হয়েছে, এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও বলা হয়েছে। যেটা এক্সপেক্ট করা হচ্ছে, যদি কেউ বারবার রিমাইন্ডার দেওয়ার পরে কেওয়াইসি কমপ্লিট না করে, সে যেরকম কাজ করতে পারবে না, তেমনি তার নাম কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগের কারণে কিন্তু ১০০ দিনের কাজ বন্ধ ছিল। এরপর কোর্টের তত্ত্বাবধানে কিন্তু বলা হয় যে কাজ শুরু করতে হবে। এইবার আপনাদের বলে রাখি, যেহেতু এখন নতুন গভর্নমেন্ট চলে এসেছে, তারা কিন্তু কাজ শুরু করবেন এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নিয়ম থাকবে না। যেহেতু সেন্ট্রাল এবং পশ্চিমবঙ্গ সরকার নতুন করে এসেছে পশ্চিমবঙ্গে সরকার, সেজন্য সেন্ট্রাল কিন্তু আর ওই কন্ডিশন বা রুলস রেগুলেশন কিন্তু দিবে না। অর্থাৎ পুরো ইন্ডিয়াতে যা আছে সেটাই চলবে, কারণ কোর্ট বলেছিল পশ্চিমবঙ্গে কাজ শুরুর ক্ষেত্রে সেন্ট্রাল স্পেশাল গাইডলাইন বা স্পেশাল কন্ডিশন দিতে পারে। এবার কিন্তু সেটা আর হবে না, যেহেতু নতুন গভর্নমেন্ট চলে এসেছে। তো সেজন্য এক্সপেক্ট করা হচ্ছে যে হিউজ পরিমাণে কিন্তু কাজ হবে, কিন্তু এই কাজগুলো কমপ্লিট করার আগে কিন্তু আপনাকে জব কার্ড কেওয়াইসি কমপ্লিট করতেই হবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই জব কার্ড কেওয়াইসি করেননি, অনেক পরিবার আছে এরকম যে ৫ জনের থাকলে পরে হয়তো ২-৩ জন করেছেন, বাদ বাকিরা করেননি। আপনারা অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতে গিয়ে জব কার্ড কেওয়াইসি করে নেবেন। যদি কারো মনে হয় যে আপনি কাজ করবেন না, সুতরাং আপনি কেওয়াইসি নাও করতে পারেন, আপনার নাম ডিলিটও হয়ে যেতে পারে, তাহলে
ভাববেন আপনার নামটা ডিলিট হবে, সুতরাং সেক্ষেত্রে আপনাকে না করলেও হবে। এরকম কিন্তু অনেকেই আছে যারা বলছে যে তারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন না, সুতরাং তাদের নাম থাক বা না থাক তাদের কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে নাম ডিলিট হয়ে যাবে এবং সেই ভিত্তিতে কিন্তু গ্রাম পঞ্চায়েতকে রিপোর্ট তৈরি করতে হবে। আর এটা এখন কিন্তু খুবই ভাইটাল, কারণ সেন্ট্রাল কিন্তু অলরেডি প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু এই অর্ডারটি করেছিল। এরকম নয় যে পশ্চিমবঙ্গের জন্য শুধুমাত্র ইকেওয়াইসি, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের জন্য যেরকম বলা হয়েছে। সুতরাং এই কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ নতুন সরকার আসলে পরেও কিন্তু আপনাকে এই কাজগুলো করতেই হবে। যেটা বলা হচ্ছে যে এখন ভিবি জিরামজি হবে, অর্থাৎ এমজেনারের ওয়েবসাইটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন করে জব কার্ড দেওয়ার প্রসেসও হতে পারে, কারণ বেশিরভাগ জব কার্ড কিন্তু ফুল হয়ে আছে, অর্থাৎ এন্ট্রি করার জায়গা নেই কাজের। সেক্ষেত্রে কিন্তু নতুন জব কার্ড দিতে পারে। এবার নতুন জব কার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বলে রাখি যে ভিবি জিরামজি নামেই কিন্তু জব কার্ড গুলো হতে পারে এবং গ্যারান্টি কার্ড নাম হবে সেটার, সেই ভিত্তিতে কিন্তু হবে। এবার এখনো পর্যন্ত ভিবিজি রামজি কিন্তু এক্সিকিউশন হয়নি। এবার যেটা বলা হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে নতুন করে সরকার তৈরি হয়ে যাচ্ছে, সুতরাং তারা কিন্তু ভিবিজি রামজি ইমপ্লিমেন্ট শুরু করে দেবেন, এটাই বলা হচ্ছে। অর্থাৎ শপথ নিচ্ছে আজকে, শপথ নেওয়ার পরে কিন্তু ক্যাবিনেটের মিটিং হবে। তাছাড়া পঞ্চায়েত দপ্তরের যিনি দায়িত্বে থাকবেন তারাও মিটিং করবেন। তারা বিভিন্ন দিক খতিয়ে দেখে কিন্তু 100 দিনের কাজ শুরু করতে বলবেন। সেক্ষেত্রে আপনার 100 দিনের কাজ করতে অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে আপনার লেবার বাজেট, তারপরে এস্টিমেট রেডি করা, তারপর আপনার জিও ট্যাগিং যেটা ভাইটাল খুবই, তারপরে ই কেওয়াইসি কমপ্লিশন, এই সমস্ত কাজগুলোই কিন্তু গ্রাম পঞ্চায়েতকে করতে হবে, যেটা কিন্তু টাইম বাউন্ডিং একটু কাজ। অর্থাৎ আজকে যদি বলে যে কালকে থেকে কাজ শুরু করতে হবে, এরকম কিন্তু হবে না, কারণ আপনাকে তার আগে অনেকগুলো কাজ গুছিয়ে নিতে হবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তাছাড়া আপনারা জানেন পেমেন্ট পেন্ডিং রয়েছে, সেই পেমেন্ট পেন্ডিং গুলো ক্লিয়ার না হলে পরেও কিন্তু কাজ শুরু করা সম্ভব হবে না। তবে যাই হোক, সমস্ত কিছু অ্যানালাইসিস করেই কিন্তু এই 100 দিনের কাজগুলো শুরু হবে। তার আগে ইকেওয়াইসি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যদি এখনো ইকেওয়াইসি কমপ্লিট করে না থাকেন, তাহলে পরে গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন। যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের সাথে যোগাযোগ করুন, দেখে নিন আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা। না হলে পরে অবশ্যই আধার কার্ড আর জব কার্ড নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে আসবেন। না হলে পরে কিন্তু আপনার নাম জব কার্ড থেকে বাতিল হয়ে যেতে পারে, অথবা জব কার্ডে যদি কেউ থাকে এবং জব কার্ডের কেউ যদি ইকেওয়াইসি না করে, তাহলে পরে তার নাম কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখন কিন্তু পুরো ট্রান্সপারেন্ট কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন আপনারা জানেন বায়োমেট্রিক সিস্টেমে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে, অর্থাৎ কেউ বাড়ি বসে কিন্তু টাকা পাবে না, অর্থাৎ তাকে ফিল্ডে কিন্তু যেতেই হবে এবং নির্দিষ্ট পরিমাণ যে কাজ আছে সেটাও কিন্তু তাকে করতে হবে। সুতরাং আপনাকে বলছি, যদি আপনি চান যে 100 দিনের কাজ আপনি করবেন, এখন কিন্তু 100 দিনের কাজও নয়, 125 দিনের কাজ, সেটা কিন্তু যদি করতে চান তাহলে পরে কিন্তু আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও কিন্তু এর মধ্যেই আসবে।